আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। চাকরির পরীক্ষার প্রস্তুতির আজকের আয়োজনে রয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নাজির কাম ক্যাশিয়ার পদের প্রশ্ন সমাধান। পরীক্ষাটি হয়েছিল 24/1/2025 সালে। চলুন তাহলে প্রশ্নটি সমাধান দেখা যাক। 1 নম্বরে রয়েছে কারক ও বিভক্তি লিখুন। শুক্রবার থেকে পরীক্ষা শুরু। এখানে শুক্রবার অপাদান কারকের পঞ্চমী বিভক্তি। খ নাম্বার আমার যাওয়া হয়নি। এখানে আমার হচ্ছে কর্তৃকারকের ষষ্ঠী বিভক্তি। প্রভাতে সূর্য ওঠে। প্রভাতে অধিকরণের সপ্তমী। ডাক্তার ডাক। এখানে ডাক্তার হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি। সকলকে মরতে হবে। এখানে সকলকে হচ্ছে কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি। 2 নম্বর প্রশ্ন উত্তর এক কথায় প্রকাশ করুন। 60 বছরের জন্য যে অনুষ্ঠান হীরক জয়ন্তী। অবশ্যই বানানের দিকে খেয়াল রাখতে হবে। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। যা বলা হয়নি এক কথায় তাকে বলা হয় অনুক্ত। যা বারবার দুলছে দোদুল্যমান। ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। সন্ধি বিচ্ছেদ করুন। নবান্ন, নব যোগ অন্ন, নবান্ন। স্বাধীন, স যোগ অধীন, স্বাধীন। তন্নি, তনু যোগ ই, দীর্ঘ ই। সদুপায়, সৎ যোগ উপায়, সদুপায়। প্রত্যাশা, প্রতি যোগ আশা, প্রত্যাশা। 4 নাম্বার বিপরীত শব্দ লিখুন। বিপরীতার্থক শব্দ। বিপরীতার্থক শব্দের প্রথমে আছে সংশয়। সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। ক্ষয় এর বিপরীত হচ্ছে বৃদ্ধি। শূন্য এর বিপরীত শব্দ পূর্ণ। আয় এর বিপরীত শব্দ হচ্ছে ব্যয়। অগ্রজ এর বিপরীত শব্দ হচ্ছে অনুজ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে শুদ্ধ বানান লিখুন। সমীচীন, এখানে সমীচীন বানানে শুদ্ধ রূপ হচ্ছে স ময় দিগিকার চয় দিগিকার দন্তান্ন ন, সমীচীন। ইতপূর্বে, ইতপূর্বে রস্বইত বিসর্গ, ইতপূর্বে। ঐক্যমত্য, ঐক, ঐক ম তয় জফলা, এখানে জফলা হবে শুধু তয়ে। অগ্রহায়ণ, অগ্রহায়ণে মূর্ধন্য ন ব্যবহৃত হবে। নম্বর স্বায়ত্তশাসন। এই প্রশ্নটা অনেক পরীক্ষায় এসেছে। স্বায়ত্তশাসনের শুদ্ধ বানান দন্তাস্বয়ের নিচে ব আকার অন্ত্যেষ্টিয় তয় ত তালবসা আকার দন্তাস্ব ন, স্বায়ত্তশাসন। 6 নম্বর প্রশ্ন ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইংলিশ। এখানে ট্রান্সলেশন করতে হবে, বাংলাটাকে ইংলিশ করতে হবে। ক নম্বরে আছে আমরা ঢাকায় থাকি। এটা ট্রান্সলেশন হবে উই লিভ ইন ঢাকা। খ নাম্বার সে আমাকে চেনে। সে আমাকে চেনে, এটির ইংলিশ হবে হি নোজ মি। সে বাড়ি যায়, হি গোজ হোম। ছেলেটি বাবার মতো দেখতে, দ্য বয় টেকস আফটার হিজ ফাদার। এখানে টেকস আফটার ব্যবহার করা হয়েছে। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। 7 নম্বর প্রশ্ন উত্তর ফিল ইন দ্য ব্লাঙ্কস। ক নম্বরে আছে আই অ্যাম নট অ্যাফ্রেড ড্যাশ ঘোস্ট। অ্যাফ্রেড অফ ঘোস্ট, এখানে প্রিপোজিশন বসবে অফ। হি ইজ বিজি ড্যাশ হিজ ডিউটিস। হি ইজ বিজি উইথ হিজ ডিউটিস। প্রিপোজিশন উইথ বসবে এখানে। দিস ক্লাস কনসিস্ট ড্যাশ 30 স্টুডেন্টস। কনসিস্ট অফ। শি ডিলস ড্যাশ ক্লোথ। শি ডিলস ইন ক্লোথ। নম্বর রানা ইজ গুড ড্যাশ ইংলিশ। রানা ইজ
গুড অ্যাট ইংলিশ, এখানে প্রিপোজিশন বসবে অ্যাট। 8 নম্বর প্রশ্ন, রাইট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমেই আছে ফুটবল, ফুটবল বানান FEET ফুট, BALL বল, ফুটবল। কমিটি COMMITTEE, এখানে 3টে পেয়ার আছে লেটারের। ডায়রিয়া DIARRHEA, ডায়রিয়া, এই বানানটা লিখে মুখস্থ করতে হবে। কমন COMMON, কমন। রেস্টুরেন্ট বানানের সঠিক স্পেলিং হচ্ছে RESTAURANT, রেস্টুরেন্ট। 9 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করুন। গরু ঘাস খেয়ে বেঁচে থাকে, এটার ইংরেজি হবে দ্য কাউ লিভস অন গ্রাস। সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করল, হি কেম দ্য রুম লাফিং। 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 hours। সদা সত্য কথা বলো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। নম্বর, আমি তার নাড়ি দেখছি, আই ফিল হিজ পালস, PULSE, পালস। 10 নম্বর প্রশ্ন, রাইট দ্য অপোজিট অর অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বাংলায় যেটা আমরা বিপরীত শব্দ করেছি, ইংলিশে সেটাকে বলে অপোজিট বা অ্যান্টোনিম। মেন, উইমেন। পুয়ার, রিচ। ফ্রেন্ড, এনিমি। ডাই, লিভ অর এক্সিস্ট। স্ট্রং, এর বিপরীত ওয়ার্ড হচ্ছে উইক। 15 নম্বরে আছে অঙ্ক। একটি দ্রব্য 80 টাকায় ক্রয় করে 120 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি হলো। কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে, এখানে অঙ্কটি করে দেওয়া আছে। অবশ্যই আপনারা খাতায় করে প্র্যাকটিস করবেন। ক্রয় মূল্য আছে 80 টাকা, বিক্রয় মূল্য আছে 20 টাকা, তাহলে লাভ হলো 40 টাকা, শতকরা লাভ হলো 50%। 18 ক্যারেটে 20 গ্রাম ওজনের সোনার গহনার সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করুন। সোনার পরিমাণ আছে 3x গ্রাম ধরা হলো, খাদের পরিমাণ x। প্রশ্ন মতে এই দুইটা যোগ করলে হবে 20, তাহলে x এর মান বের হয়েছে 5, সোনার পরিমাণ এবং খাদের পরিমাণ বের হয়ে গেছে। সোনার পরিমাণ হচ্ছে 15 গ্রাম এবং খাদের পরিমাণ 5 গ্রাম, টোটাল 20 গ্রাম। 13 নম্বর, লসাগু নির্ণয় করুন। এই সংখ্যাটার লসাগু খুবই ইজি কোশ্চেন, লসাগু বের করতে হবে। আবার খ নম্বরে আছে, এটাও একটা লসাগু, ভগ্নাংশের লসাগু। 14 নম্বর অঙ্ক, a-1/a = 3 হলে a² + 1/a² এর মান কত? মান দেয়া আছে মাইনাসে এবং মান নির্ণয় করতে বলা হয়েছে প্লাসে, তাই এখানে সূত্রটি লেখার সময় অবশ্যই খেয়াল করতে হবে, মাইনাসের সূত্রটি লিখতে হবে a-1/a² + 2ab। এদের মান বসিয়ে অ্যান্সার বের হলো 11। 15 নম্বর প্রশ্ন, বাংলা টাইপিংয়ে ব্যবহৃত 2টি কিবোর্ডের নাম লিখুন। বাংলা টাইপ করার জন্য ব্যবহৃত 2টি কিবোর্ড হলো অভ্র ফোনেটিক কিবোর্ড ও প্রভাত কিবোর্ড। 16 নম্বরের ক, সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম লিখুন। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। CPU বায়োস এর পূর্ণরূপ লিখুন। CPU এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর বায়োস বেসিক ইনপুট অর আউটপুট সিস্টেম। 17 নম্বরের ক, কিবোর্ড ব্যবহার করে কিভাবে কপি পেস্ট ও কাট করা হয়। কিবোর্ডের শর্টকাট Ctrl+C কপি করার জন্য, Ctrl+X কাট করার জন্য এবং Ctrl+V পেস্ট করার জন্য ব্যবহৃত হয়। খ নাম্বার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস প্রধানের পদনাম লিখুন। মহাপরিচালক। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস প্রধানের নাম হচ্ছে মহাপরিচালক। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা? অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের নির্বাহী বিভাগের কর্মকর্তা।
19 নম্বর প্রশ্ন, পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কত সালে প্রণীত হয়? 1950 সালে। সিএস এর পূর্ণরূপ কি? সিএস কত সালে আরম্ভ হয়? সিএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। সিএস 1988 সালে প্রণীত হয়। কোনো ওয়েবসাইটের প্রধান ওয়েব ল্যাবকে কি বলে? ওয়েবসাইটের প্রধান ওয়েব ল্যাবকে বলা হয় হোম পেজ। বাংলাদেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কি? আইএমএফ এর সদর দপ্তর কোথায়? বাংলাদেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা হল বাংলাদেশ ব্যাংক। আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম লিখুন। মালদ্বীপের প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মইজু আর চীনের প্রেসিডেন্টের নাম সি জিনপিং। সার্কভুক্ত দেশগুলোর নাম লিখুন। সার্কভুক্ত দেশ মোট 8টি। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তান। সার্কভুক্ত দেশগুলোর সর্বশেষ দেশ হচ্ছে আফগানিস্তান। নবম টি-20 বিশ্বকাপ 2024 কোন কোন দেশে অনুষ্ঠিত হয়? ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। সফটওয়্যার কত প্রকার ও কী কী? কম্পিউটারের সফটওয়্যারকে মূলত 2 ভাগে ভাগ করা যায়, যথা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ও সিস্টেম সফটওয়্যার। 27 নম্বর, র্যাম ও রোমের পূর্ণরূপ লিখুন। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রোম রিড অনলি মেমোরি। ধন্যবাদ সবাইকে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পেতে। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।